একটা মাধ্যম হইল আল্লাহর দরজা যাইবার, আল্লাহর মহব্বতের পাত্র বনার সবচেয়ে বড় মাধ্যম হলো কাসরাতে যিকরুল্লাহ। এজন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কেমন জিকির? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আমি আপনাদের সম্মুখে সময় পেলে আল্লাহর জিকির করলে ফায়দা কি, আল্লাহর জিকির না করলে ফায়দা কি, ওই উপকারিতা আর অপকারিতা আপনার সম্মুখে বর্ণনা করবো ইনশাআল্লাহ। শুনবেন তো? আল্লাহ বলেন, ইমানদার আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ইয়াদ করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমাকে পাগল বলুক, এমন অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আমার ভাইরা, সমস্ত ইবাদতের রূহ হলো আল্লাহর জিকির, সমস্ত ইবাদতের রূহ হলো আল্লাহর জিকির। কলব দিয়ে আল্লাহর জিকির করেন। দাওয়ামু যিকরিহি আলা কুল্লি হাল বিল লিসান ওয়াল আমাল ওয়াল लिसान वल हाल। हर हालत में अल्लाह का जिक्र करो, हर हालत में अल्लाह का जिक्र करो। लिसान से अल्लाह का जिक्र करो, जबान से अल्लाह का जिक्र करो, अमल से अल्लाह का जिक्र करो। हर हालत में अल्लाह को याद करो बंदा। अल्लाह बोलेन, वसब्बिहुहु बुकरातान व असीला। सकाल सन्ध्या আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব তোমরা ঘোষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ স্মরণ করলে সবচেয়ে বড় উপকারিতা হলো আল্লাহর জিকিরের। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমাকে স্মরণ করো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, কত করুণাময়। আযকুরুকুম, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আযকুরুকুম, আল্লাহ বলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বসে আমাকে ইয়াদ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় উপকারিতা, এর চেয়ে বড় বান্দার জন্য ফায়দাদায়ক কি হতে পারে? যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে ডাকলে, মানুষ একবার, দুইবার, তিনবার ডাকলে আপনার প্রতি নারাজ হয়ে যায়, খুশি হয় না, কেন আমাকে বারবার ডাকো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা আল্লাহকে একবার ডাক দিয়ে আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দার ডাকের জবাব দেন। বান্দারে, তোর কি হয়েছে? কেন আমাকে ডাক দিলে? তোর কি অভাব? বান্দা যখন ডাকে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা আমাকে ডাকতেছে, আমার জান্নাত কিসে দেখেছেন? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার এই বান্দা, আপনার ফেরেশতা, আপনার এই বান্দা আপনার জান্নাত দেখে নাই। বান্দা যখন আল্লাহকে ডাক দে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামের শাস্তি আমার এই বান্দা কি দেখেছে? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার এই বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। আমি আল্লাহকে কি দেখেছেন? ফেরেশতারা বলবে, না আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জিকির করে তারা তো আপনাকে দেখে নাই, আপনি তো অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি মানুষের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা গায়বের উপরে বিশ্বাস করে, গায়বের উপর, অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আল্লাহ গায়ব আমরা দেখি না, তবু আমরা মানি আল্লাহ একজন আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছেন। যার কলবের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুনান নার মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না যার সিনার ভিতরে যাররা পরিমাণ, সরিষার পরিমাণ, অনুপরিমাণ ঈমান থাকবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে হলে, যদি গুনার জন্য তওবা করে না যায়, দুনিয়া থেকে বিদায় নেয়,
তওবা ছাড়া মৃত্যু যদি হয়ে যায় গুনাহ করে, গুনাহ হলো অপবিত্র, গুনাহ যদি থাকে তাহলে গুনাহ থেকে মাফ পাওয়ার মাধ্যম হলো ক্ষমা, ইস্তেগফার, তওবা। কবিরা গুনাহ মাফ হয় তওবার মাধ্যমে। ছোট ছোট গুনাহ আপনি মজলিসের মধ্যে বইছেন, বার কারণে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের মুখ থেকে দিয়া আপনারা চাইছেন, দৃষ্টিপাত করেছেন, সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার আওয়ামুন নাস রে, মুসলমান আল্লাহ, তোমরা উলামায়ে কেরামদের সাথে উঠা বসা করো। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য ওয়াজিব, অবশ্য করণীয়। সুবহানাল্লাহ। হক্কানি রাব্বানি উলামায়ে কেরামদের মুখের দিকে চেয়ে থাকলে গুনাহ মাফ হয়। বান্দা যখন ওযু করে, ওযু শরীরতে বান্দার হাতের গুনাহ দয়ে পড়ে মাফ হয়ে যায়, মুখের গুনাহ মাফ হয়, চোখের গুনাহ মাফ হয়। আমার বাইরা বান্দা যখন কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, ওই গুনার কারণে বান্দার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। যখন বান্দা একটা গুনাহ করে, একটা দাগ পড়ে, যদি তওবা না করে, ইস্তেগফার না পড়ে, ক্ষমা না চায়, দাগ পড়তে পড়তে তার কলবটা কালো হয়ে যায়। এজন্য মুসলমান আমরা সবাই গুনাহগার। দৈনিক আমরা 100 বার, 150 বার, 200 বার, 500 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর জিকিরের সবচেয়ে বড় ফায়দা হলো বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ বান্দা না হও, তাহলে কঠিন আযাব তোমাকে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক নিয়ামত দিলেন। আমরা ঈমানের হেফাজত করা লাগবে। আমরা ঈমানের হেফাজত কিভাবে করব? নেক আমল বাড়িয়ে আমরা ঈমানের হেফাজত করব। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা পড়ব না। ইনশাআল্লাহ পারব তো? সদা সর্বদা আল্লাহর বন্দেগীর মধ্যে জিন্দেগিকে আমাদের কাটাতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করলে ফায়দা কি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যারা জাকির, যারা আল্লাহকে স্মরণ করে, যারা কলব দিয়ে আল্লাহকে স্মরণ করে, দিল দিয়ে আল্লাহকে স্মরণ করে, যারা মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করে, যারা আমল দিয়ে আল্লাহকে ইয়াদ করে, আল্লাহ ফামান হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন, দয়া বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর কথা মানিয়ে চলো, রাসূলের কথা মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলে, নবীজির কথা মানলে আমরা উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা রহমত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মানুষ বাঁচার লাগে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহর জিকির করে না, তাদের সবচেয়ে লস কিতাব, খারাপি কিতাব। তাদের পরিণাম কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল,
আল্লাহর স্মরণ থেকে উদাসীন, আল্লাহর জিকির থেকে বিমুখতা দেখালো, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন, ছুটোই যাইব, যাবাই যাইব, খালি উড়া তারা, ছুটোই যাইব, বরকত নাই জিন্দগির মধ্যে। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন, আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মধ্যে বরকত দিবা, আপনার হায়াতের মধ্যে বরকত দিবা, আপনার আওলাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় লস হবে যারা আল্লাহকে স্মরণ করে না, যারা নামাজ আদায় না করে, যারা রোজা রাখে না, যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কার্যাবলীর মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে তুলবেন। বলুন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, নবীজির হাদিস। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা যে সমস্ত বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহর জিকির করে, ওই সমস্ত বান্দা এবং যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, তাদের মধ্যে পার্থক্য হলো, উদাহরণ হলো, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হলো জীবিত, সে হলো জীবন্ত, আর যে আল্লাহকে স্মরণ করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, সে মুর্দা। তার জান আছে ঠিক আছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সে হলো মৃত, মৃতের মতো যে আল্লাহকে স্মরণ করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হলো এরা। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, এরাই হলো জমিনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা মনে করি কিতা? আমরা মনে করি যে বেশি পয়সা উপার্জন করতে পারে, ভাই, যে বেশি সম্পদ উপার্জন করতে পারে সে জ্ঞানী, সে বুদ্ধিমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আসল সফলতা জানেন, কে বুদ্ধিমান আর কে বুদ্ধিমান নয়, কে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভালো কেউ জানে না। আল্লাহ জানেন, এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন বুদ্ধিমান হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে স্মরণ করে। কেমন অবস্থায়? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। একটা কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
যাদের হৃদয়ে আছে আল্লাহর, যাদের হৃদয়ে আছে আল্লাহর প্রেম, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কোনো কিছু চায় না। রাতের অন্ধকারে তারা সেজদাতে রয়, রাতের অন্ধকারে তারা সেজদাতে রয়। দু চোখের অশ্রুতে নদী যেন বয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার এই দুনিয়ায়, চলনার এই দুনিয়ায় ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে স্মরণ করেন, যারা আল্লাহর জিকির করেন, আমলি জিকির, কলবি জিকির, মুরাকাবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন। এরা হলো জ্ঞানী, এরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান জ্ঞানী মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য হলো الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর বৈশিষ্ট্য হলো বুদ্ধিমান মানুষের, তারা আল্লাহর সৃষ্টির ওই পূর্ণতা নিয়ে চিন্তা করে গবেষণা করেন। আল্লাহ এই দুনিয়াকে আপনি বেকার সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো প্রভু, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি দুনিয়াকে বেকার সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি পুত পবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। বুদ্ধিমান ব্যক্তি সদা সর্বদা আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান হলো এই সমস্ত মানুষ যারা আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকে। যারা আখিরাতের চিন্তা, আখিরাতে কি হবে পরিণাম, আমার কিয়ামতের দিন অবস্থা কেমন হবে, যে ব্যক্তি ওই চিন্তায় বিভোর থাকে, এরাই হলো আসল বুদ্ধিমান। আমরা দুনিয়ার জমিনের মধ্যে মনে করি আমার এক ফুয়ারে চাকরিয়ান বানাই লইলাম, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাই লইলাম। ঠিক আছে ভাই, দুনিয়ার জাগতিক শিক্ষা দেওয়াও জরুরি, দ্বীনের শিক্ষাও জরুরি। এজন্য আমি হাদিস শরীফ পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারীর জন্য, প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য জরুরিয়াতের শিক্ষা, অবশ্যকরণীয় শিক্ষা, দ্বীন শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। সুবহানাল্লাহ। শিক্ষা অর্জন অত্যন্ত জরুরি। শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি ইবাদত কিভাবে করবা, আপনি ইবাদত কিভাবে করবা, ইবাদত জানা লাগবো। কারণ কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ইবাদত কিভাবে করবেন পদ্ধতি লেখা আছে। সুবহানাল্লাহ। কিতাব পড়া লাগবো না, পড়তে হইলে জ্ঞান থাকা লাগবো, আপনি শিক্ষা গ্রহণ করা লাগবো। শিক্ষার মাধ্যমে একজন মানুষের অন্তরের মধ্যে জ্ঞান আসে। বলুন সুবহানাল্লাহ। শিক্ষার মাধ্যমে মানুষের প্রজ্ঞা আসে। সুবহানাল্লাহ। হিকমত আসে। আসল শিক্ষক, আমাদের আসল শিক্ষক হলেন আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লামাল ইনসান, মানুষকে আমি শিক্ষা দিয়েছি, মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ইলম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দিলেন, কেমন ইলম, কেমন জ্ঞান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিলাম, সামান্যতম জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, কম জ্ঞান দিলাম। আল্লাহ হলেন আলিম। সুবহানাল্লাহ। মানুষ হলো আলিম, জাননেওয়ালা। আল্লাহ বেশি জাননেওয়ালা, সব কিছু জাননেওয়ালা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সামান্যতম জ্ঞান দিয়ে দুনিয়ার মানুষ বিশ্ব বিজয় করেছে। দুনিয়ার মানুষ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আজ দুনিয়ার মানুষ এমন নক্ষত্র আবিষ্কার করেছে, সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য পৃথিবী থেকে আলো আসতে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 23 সেকেন্ড সময় লাগে। বিজ্ঞান বর্তমান লেটেস্ট আবিষ্কার হলো বন্দা, বিজ্ঞান সায়েন্টিস্ট নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবী থেকে 60 কোটি কিলোমিটার দূরে একটা গ্রহ, একটা নক্ষত্র আছে। এটার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি, যার আলো পৃথিবীতে আসতে সময় লাগে 4 বছর 3 মাস। কয় বছর? 4 বছর 3 মাস। আর আলোর গতিবেগ, আলোর গতিবেগ সেকেন্ডে কত? প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে। দুনিয়া থেকে 60 লক্ষ কিলোমিটার দূরে নক্ষত্র আবিষ্কার করেছে। ওই সামান্য জ্ঞান দিয়ে, সামান্য ইলমার জ্ঞানকে খরচা করে, মেধাকে খরচা করে দুনিয়ার বিজ্ঞান আজ কি আবিষ্কার করেছে? মোবাইল, কম্পিউটার, কত কিছু আবিষ্কার করেছে। আমার ভাইরা, এই সামান্য জ্ঞান দিয়ে দুনিয়ার বিজ্ঞান আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জ্ঞান বিজ্ঞানের মেধা খরচা করে, নব্য আবিষ্কার করে বিজ্ঞান প্রশান্ত মহাসাগরের আয়তন মাপতে পেরেছে। কত কিছু আবিষ্কার করলো। আমাদের প্রয়োজন ওই জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন কলমের সাহায্যে জ্ঞান বিজ্ঞান মানুষদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমানরা জাগতিক শিক্ষায় এগিয়ে যাব, ঠিক আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা ছেড়ে নয়, কোরআন ছেড়ে নয়, হাদিস ছেড়ে নয়। আল্লাহ হলেন আমাদের আসল শিক্ষক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ঔষধের কথা বলেছেন। কেমন শিক্ষক দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল হাব্বাতিস সাওদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে একটা জানিয়ে যাই। নবীজি বলেন যে কালোজিরার মধ্যে মদ ব্যতীত সমস্ত রোগের ঔষধ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। হাব্বাতিস সাওদা, হাব্বুন মানে দানা। কালোজিরার দানার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে, ইল্লা সাম, মগর কিন্তু মদ ব্যতীত প্রত্যেক রোগের ঔষধ এই কালোজিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। সুবহানাল্লাহ। হে জানাইছেন, নবী জানাইছেন, নবীজির হাদিস সত্য। সুবহানাল্লাহ। যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে জাগতিক শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই দুনিয়ার বর্তমান যুগের শিক্ষার দিকে আমরা অন্যান্য জাতি থেকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ছেলেকে হাফিজে কোরআন বানাবো, আমার ছেলেকে আলিমে দ্বীন বানাবো, আমার ছেলেকে
আমার ছেলেকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। ইংরেজি শেখাবো, আরবি শেখাবো, উর্দু শেখাবো, বাংলা শেখাবো, ইনশাআল্লাহ পারবো তো? সহি ইলিম, দ্বীনি ইলিম তাকে আমরা দিব ইনশাআল্লাহ। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আমার শেষ হওয়ার পথে, তো আমি আপনাদের সম্মুখে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, দুনিয়ার আগন্তুক দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক যদি বান্দা লাগাতে চায়, হ্যাঁ আপনি বলুন, আপনি এলান করে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মানেন, নবীর কথা মেনে চলেন। নবীর কথা মানলে আল্লাহকে মহব্বত করা হয়। নবীর কথা যদি আপনি না মানেন, নবীর সুন্নত না মানেন, আর যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে মিথ্যা। আমার ভাইরা, আমরা মুখে দাবি করি আমরা আহলে সুন্নাতুল জামাত, আসি না এরকম, কিন্তু নবীজির সুন্নত মানি না। না ভাই, নবীজির সুন্নত আপনি যখন পুঙ্খানুপুঙ্খ মানবেন, তখন আপনি পূর্ণাঙ্গ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি নবীজির সুন্নত দাড়ি মুখে না থাকে, আর যদি বলেন আমি খাঁটি আহলে সুন্নাত, এজন্য মুসলমান নবীজির আদর্শ মানা লাগবে। মোহাব্বত করলে হবে না, শুধু মোহাব্বতে ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহর মোহাব্বতে ঈমান হয় না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান আবু তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন, ঠিক কিনা? নিজে না খেয়ে খাওয়াতেন, নিজে পরনে কাপড় না পরে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পরনে কাপড় দিয়েছেন, কিন্তু মহব্বত করতেন ঠিকই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা অনুসরণ আদর্শ মানতেননি না। আমার ভাইরা, আমরা যদি নবীজির অনুসরণ করি, নবীজির সুন্নাত মানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে, মুর্দা সুন্নতকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ, যে ব্যক্তি আমার একটা মুর্দা সুন্নতকে জীবিত করলো, জীবন্ত করলো, আমল করলো, 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে আমি দান করে, বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেন, অনুকরণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মেনে চলেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব, ভালোবাসবো, বলুন সুবহানাল্লাহ। শুধু আমি ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার জিন্দেগির যাবতীয় গুনাহকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। মানে আমি আমার বান্দার জিন্দেগির সগীরা গুনাহকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করে দেবেন? কারণ হলো আল্লাহ হলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ হলেন রহিম, রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি একা, আবার চলে যাব একা। এই হায়াতটা দিয়েছেন আল্লাহ। কেন দিলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আল্লাযীনা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মওতকে সৃষ্টি করলেন, সৃজন করলেন, বানালেন, হায়াতকে বানালেন। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, পরীক্ষা করার জন্য দুনিয়ার জীবনের মধ্যে কে কাজে উত্তম, আমাদের মধ্যে কে কোয়ালিটিওয়ালা আমল করে, এখলাসওয়ালা আমল কে করে, ওটা যাচাই বাছাই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার হায়াত দিলাম, তোমার মওত দিলাম। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই জন্য মুসলমান আমরা হায়াতের কাজে লাগাতে লাগবো। মওত আসার আগে জীবনটা আল্লাহর রব্বুল আলামিনের আনুগত্যের ভিতরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ভিতরে আমাদের জিন্দেগি যদি আমরা কাটিয়ে দেই, তাহলে এই দুনিয়ায় আসা আমাদের সার্থক হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা জিন্দেগিরে হেলায় দুলায়, খেলায় তামশায় আমরা যদি কাটিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে দাঁড়াবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে জাহান্নামের আগুন বানানো হয়েছে, তৈরি করে রাখা হয়েছে অবিশ্বাসীদের জন্য, কাফিরদের জন্য, সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্য, যারা সত্যকে মানে না, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য জাহান্নামের আগুন বানানো হয়েছে। ওই জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, হুজুর আস্তে আস্তে